দেখো আগের ক্লাসে আমরা 7 পর্যন্ত করেছিলাম, 8টাও হচ্ছে 7-এর নিয়মে হবে, 9 নাম্বারটা হচ্ছে 7-এর নিয়মে হবে। দেখো 10 নাম্বারটা আলাদা, আমি 10 নাম্বার করিয়ে দিচ্ছি। 10 নাম্বারে কি আছে? 10 নাম্বারে আছে 4 + 8a² + 9a⁴। দেখো 10 নাম্বারটা আমি প্রথম ক্লাসটা যদি তোমরা না করে থাকো তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা আগে করবা, ওখানে আমি বলেছি কোনটা কীরকম হবে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম, এই অঙ্কের মতো অন্য কোনো অঙ্ক নাই, তাই তোমরা এটা একটু ভালো মতো করবা। দেখো এটা এইরকম আছে না, এটা আমরা হচ্ছে সাজিয়ে নেই, যেটা বড় পাওয়ার এটাও আগে লিখি। 9a⁴, এটা বড় পাওয়ার জন্য এটা আগে লিখি, 9a⁴ + 8a² + 4। তাহলে দেখো 9a⁴, এটাকে যদি আমরা 3a² এভাবে লিখে ওপরে একটা স্কোয়ার দিই তাহলে কিন্তু ভুল হবে না, এইভাবে আমরা লিখতে পারি। এভাবে লেখার পর দেখো এখানে 8 আছে, 8 আছে কারণ দেখো আমরা এখানে দুইটা হচ্ছে স্কোয়ার আনব, এখানে 4কেও আমরা কিন্তু 2² লিখতে পারি। তাহলে আমাদের 3a² যদি a হয়, দেখো 3a² এটা যদি a হয় এবং 4টাকে আমরা 2² লিখতে পারি, তাহলে 2কে যদি b ধরি তাহলে দেখো a + b² যদি সূত্র হয় তাহলে দেখো a² + 2ab, 2 × a কি 3a², 3a² × b কি 2, 2ab + b² মানে 2²। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সূত্র লিখলাম, কোন সূত্র? a + b² সূত্র। a + b² সমান a² + 2ab + b²। কিন্তু দেখো আমরা যখন এই সূত্রটা ফেলবো তখন আমাদেরকে আবার গুণ করে দেখতে হবে। দেখো গুণ করলে কত হয়? 3 × 2 = 6, 6 × 2 = 12, 12a² হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু 12a² নাই, 8a² আছে। তাহলে আমাদের যেহেতু 12 হয়ে গেছে এখানে, এইটুকু যদি আমরা গুণ করি তাহলে হয় 12a²। তাহলে আমরা এখানে আমাদের 4টা a² বিয়োগ করতে হবে, 4a², 4টা a² বিয়োগ করি তাহলে এটা 8a² হচ্ছে। তাহলে এখন এটা সমতা হলো। এখন তাহলে আমরা যে এইটুক যে আমরা সূত্র ফেললাম ওটা এখন লিখি, 3a² + 2 পুরোটার উপর হোল²। এই যে আমরা এইটুক কিন্তু সূত্রে লিখছিলাম, এইটুকু সূত্রে পড়ছে, আর এইটুক হচ্ছে অতিরিক্ত হয়েছিল তাই আমরা বিয়োগ করলাম। এখন তাহলে আমরা অতিরিক্তটা লিখব, -4a²। আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যদি আমাদের দুইটা পদে হচ্ছে পাওয়ার থাকে তাহলে অবশ্যই a² - b² আনার চেষ্টা করতে হবে। তো আমরা a² - b² আনার জন্য এত কিছু করলাম, তোমরা প্রথম ক্লাসটা না করে থাকলে অবশ্যই করবা প্রথম ক্লাসটা। তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে এটাকে যে আমরা 2 লিখি আর পুরোটার উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু এটা হচ্ছে b² হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3a² + 2 পুরোটার উপর স্কোয়ার -2a পুরোটার উপর স্কোয়ার। তাহলে দেখো a² - b² হয়ে গেল। তাহলে এটা কোন সূত্র? a² - b² সমান a + b × a - b, এই সূত্র। তাহলে দেখো a + b, a কোনটা? 3a² + 2 + 2a, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, এটা একবার যোগ করলাম এবার একবার বিয়োগ হবে, 3a² + 2 - 2a। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, 3a² প্লাস দেখো এখানে a², এখানে শুধু a, তাহলে এটাকে আগে লিখতে পারি 2a + 2, এটা শুধু সাজিয়ে লিখলাম। এখানে 3a² - 2a + 2, এটা হলো অ্যান্সার।
দেখো এই 10 নাম্বারটা একটু ব্যতিক্রমের মতোই ছিল, কারণ আমাদের a + b হোল স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে হয়েছে। তারপর দেখো 11 নাম্বার। 11 নাম্বার কী আছে দেখো, 11 নাম্বার আমি প্রথম ক্লাসে বলেছিলাম যদি শুধু একটার উপর পাওয়ার থাকে, একটার উপর পাওয়ার থাকলে সেটা হচ্ছে 3 নম্বর নিয়মটা হবে, এটা অন্য নিয়ম। আমি প্রথম ক্লাসে বলেছিলাম 3 ধরনের অঙ্ক আছে, তাহলে আমরা 2 ধরনের শেষ, এটা হচ্ছে 3 নম্বর ধরন। 3 নম্বর ধরনে শুধু একটার উপর পাওয়ার থাকলে আমরা বুঝবো এই অঙ্কগুলো এরকম হবে। দেখো 11 নম্বরে কি আছে, 11 নম্বর আছে 2a² + 6a - 80। যদি এরকম থাকে, দেখো আমি আরেকটা কথা বলে রাখি, এগুলো অঙ্কতে যদি কমন নেওয়া যায় তাহলে আমাদের প্রথমেই কমন নিতে হবে। দেখো এখানে কিছু কমন যায়, দেখো কমন যায়, এখানে 2 আছে, এখানে 6, এখানে 80, 2 কিন্তু কমন যায়। আর এগুলো অঙ্কতে হচ্ছে যেটার উপর পাওয়ার থাকে সেটাকে হচ্ছে আলাদা করে, মানে শুধু একা রাখাই ভালো, শুধু a² থাকবে, দেখেই বুঝতে পারবা, তোমরা কয়েকটা করলে বুঝবা ওটা একাই থাকে। তাহলে দেখো এখানে 2 কিন্তু কমন যায়, 2 কমন নিলে হয় a² + 2 কমন না মানে কি, সবগুলোকে 2 দিয়ে ভাগ দেওয়া, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে হয় 1 লেখার দরকার নেই, তাহলে a², এটাকে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 3, তারপর মাইনাস মাইনাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 40। এখন 2 থাকবেই, এখন আমরা এই ভেতরটাকে নিয়ে কাজ করব। দেখো এগুলো অঙ্কতে এরকম লাস্টে যে সংখ্যাটা থাকবে 40, এই 40কে এমনভাবে দুইটা সংখ্যার গুণফল লিখতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে যেন 3 হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আবার বলি, এই 40 সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে। 40 সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে, এমনভাবে গুণফল লিখতে হবে যে ওই দুইটা গুণফল যোগ অথবা বিয়োগ করলে যেন 3 হয়। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে a² আছে, a² লিখলাম। এখন 40 সংখ্যাটা কত কত দিয়ে গুণ গেলে 40 যায়, 40 হয়। আমরা 10কে যদি 4 দিয়ে গুণ করি, 10 × 4 এটা 40 হয়, 10 × 4 40 হয়। কিন্তু এই 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6। এখানে কিন্তু 3 আছে, আমাদের 3 আনতে হবে, এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে যেন 40 হয় এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 3 হয়। এটা যোগ করলে হয় 14, বিয়োগ করলে হয় 6। দেখো এটা যোগ করলে হয় 14, বিয়োগ করলে হয় 6, এটা 3 আসতেছে না, তাহলে এটা হবে না। এটা অনেক সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু 40 হয়, 20 দিয়ে যদি 2 গুণ করি তাও 40 হয়। কিন্তু আমাদের এমন সংখ্যা আনতে হবে যেন ওটা ওই দুটো যোগ করলে অথবা বিয়োগ করলে, যোগ করলে হবে বিয়োগ করলে হবে যেন এই 3 আসে। আমরা জানি 50টাও 40 হয়, 8 × 5 কত হয় 40 হয়। তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়, 8, 9, 10, 11, 12, 13 হয়, 13 আসেনি। কিন্তু 8 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 3 হয়। তাহলে আমাদের এটাই হবে, এটাই হবে 8 × 5 = 40। তাহলে এই 3a-কে ভেঙে আমাদের 8a - 5a লিখতে হবে। দেখছো, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এখানে তাহলে দেখো প্লাস 3a-কে ভেঙে আমরা 8a - 5a লিখলাম। তাহলে দেখো 8a থেকে 5a বিয়োগ করলে কি হয় 3a, 3a-এর পরিবর্তে 8a - 5a লিখলাম। আর যে 40 আছে সেই 40ই থাকবে, কিন্তু এই 40 দেখলা তো 40-এর কাজ কি, 40কে আমরা এমনভাবে ভাঙলাম যেন ওই দুইটা যোগ অথবা বিয়োগ করলে, এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে 3 আসতেছে, কিন্তু এমন অঙ্ক আসবে সেখানে যোগ করলে এই ভেতরে মাঝখানটা মিলবে। তাহলে দেখো এটা 40 হলো, ব্র্যাকেট ক্লোজ করলাম।
এখন দেখো 2 রাখলাম। এখন এই দুইটা থেকে কি কমন যায় সেটা এখন কমন নিতে হবে। এই দুইটা থেকে কি কমন যায়? এ কমন যায়। এ কমন দিলে এখানে এ বাদ, তাহলে এখানে শুধু এ থাকতেছে, প্লাস এখানে এ বাদ, তাহলে 8 থাকতেছে। আবার এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে কি কমন যায়? 5 কমন যায়। তাহলে আমরা এখানে 5 দিলাম। 5 দিয়ে ব্র্যাকেট অন করব। তারপর দেখব এখানে কি আছে। প্রথমটায় কি আছে? প্রথমটা আছে এ, ওই জন্য আমরা এ লিখব। প্রথমটাতে এ লেখার পর দেখো এখানে কিন্তু এ আসবে, এটা অটোমেটিক আসবেই, তাও আমরা এ লিখব। কিন্তু তুমি দেখো এখানে যদি 5 কমন নাও তাহলে কিন্তু মাইনাসে আসার কথা, কিন্তু আমাদের মাইনাসে আনলে হবে না। আমাদের এই প্রথমে যেটা আছে সেটাই আমরা লিখব এ। তাহলে এখানে এ যেহেতু রাখতে হচ্ছে তাই আমরা এখানে মাইনাস দিব। তাহলে দেখো -5 হচ্ছে। এখানে এ দিলাম, এ, তারপর হচ্ছে এখানে কত 8 আছে, এখানে আমরা 8ই দিব, +8 দিতে হচ্ছে। দেখো দেখো এখানে যা আছে আমরা এ লিখলাম, 5 কমন নিলে এ হয়। এবং এখানে দেখো এখানে আমরা 8 দিলাম, এখানে +8 হবে না -8 হবে এটা বুঝবা কিভাবে? এটা প্রথমটা দেখে ডাইরেক্ট লিখে দেবা +8, তারপর দেখবা মাঝখানের চিহ্নটা কি দিতে হবে, প্লাস নাকি মাইনাস। এখানে প্লাসই হবে, কিন্তু মাঝখানের চিহ্ন প্লাস নাকি মাইনাস। দেখো প্রথমে এটা যদি এখানে 40 আগে কি আছে মাইনাস, ওই জন্য আমাদের এখানে মাইনাসে দিতে হবে। তাহলে এই মাইনাস আর প্লাসে হয় মাইনাস, যেন এটা মিলে যায়। তাহলে কি করবে এখানে আবার ভালো করে বোঝো। প্রথমে এখানে কি কমন যায় সেটা লিখবা 5, তারপর এখানে এ দিবা, এ দেওয়ার পর এখানে 5 কমন হলে কি হয় 8। এই মাঝখানের চিহ্নটা আগেই দিবা না, মাঝখানের চিহ্ন না। দেখো তাহলে এখানে কি করতে হবে এটা ভালো করে বোঝো। এখানে প্রথমে কি কমন যায় সেটা লিখতে হবে। কমন যায় হচ্ছে 5 কমন নেওয়ার পর দেখো এই ভেতরটা মিলছে কিনা দেখবা, এ আছে আর হচ্ছে এখানে 5 দিয়ে ভাগ দিলে হয় 8। তাহলে এখানে a+8 আছে, যেহেতু এখানেও a+8 লিখে দিবা, চোখ বন্ধ করে a+8 লিখবা। লেখার পর এখানে তখন এই চিহ্ন নিয়ে ভাগবা। এখানে প্লাস দিলে এটা মিলে নাকি মাইনাস দিলে এই গুণফলটা আগের মতো হয়। দেখো এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে দেখো -5 এখানে -40 হচ্ছে, তাহলে এখানে মাইনাস দেবা। তাহলে এই মাঝখানের চিহ্নটা সবার শেষে দিবা, পরে এরকম আরও অঙ্ক করাবো দেখলেই বুঝবা। তাহলে দেখো এই 2টা কিন্তু পুরোটার সাথে গুণ হিসেবে আছে, তাই আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে দেখো 2, তাহলে দেখো এই পুরোটা থেকে আমরা a+8 আবার কমন নিব। তাহলে a+8 কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো শুধু a, আর এখানে কি থাকলো -5। এটাই হলো অ্যান্সার। দেখো এরকম আরেকটা অঙ্ক করালে তোমরা ভালো মতো বুঝবা। আমরা করলাম হচ্ছে 11। দেখো এরপরে আমি 13 নম্বরটা করে দিচ্ছি, তাহলে তোমরা ভালো মতো বুঝবা। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে p² - 15p + 56। এই অঙ্কটা যদি ভালোভাবে বোঝো দেখো তাহলে হয়ে যাবে। তাহলে আমরা আগের অঙ্কে কি করেছিলাম, এই 80 সংখ্যাটাকে এমনভাবে ভেঙেছিলাম যেন সেটা দুইটা গুণফল হিসেবে লিখলে সেটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা মিলে যায়। দেখো এখানে কোনো কমন যায় না, তাই কমন নেওয়ার দরকার নেই, কোনো কমন নাই। তাহলে আমাদের 56 সংখ্যাটাকে এখন কি করতে হবে, এমনভাবে ভাঙতে হবে দুইটা সংখ্যার গুণফল হিসেবে যেন সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এই 15 মিলে যায়। তাহলে কি করতে হবে আবার বলতেছি, 56 সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে এই 15 মিলে যায়। তাহলে 56 কত দিয়ে গুণ করলে 56 হয় বলো? অনেক সংখ্যাই তো আছে। আমরা যদি হচ্ছে 56 অর্ধেক করি কত, 28, 28 দুগুণ 56 হয়, কিন্তু 28 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি 15 হয়? হয় না। তাহলে আমাদের এমন একটা সংখ্যা ভাবতে হবে
যেন এই দুইটা সংখ্যা গুণ করলে 56 হয়। তাহলে দেখো কত কত হয়, দেখো 7 আর 8 গুণ করলে কিন্তু 56 হয়। দেখো 7 গুণন 8 গুণন 56, আবার 7 আর 8 যোগ করলে কত হয়, 7 আর 8 যোগ করলেও 15 হয়। তাহলে কিন্তু এটা মিলে গেছে, এটা ভাবতে হবে। তাহলে 7 এবং 8 যোগ করলে 15 হয়, তাহলে এটাই আমাদের 7 এবং 8 দিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো পি স্কোয়ার যা আছে তা লিখলাম, তাহলে -8p -7p। দেখো 8টা পি আর 7টা পি দুইটাই যদি মাইনাস থাকে তাহলে হয় 15p। দেখো আমরা এটাই এই হিসেবে ভাঙলাম, এবং 56 যা আছে তাই। তাহলে এই দুইটা থেকে কি কমন যাবে, পি কমন যাবে। পি কমন নিলে হয় p -8। তাহলে দেখো এই জায়গাটা আবার ভালো করে দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে অবশ্যই 7 কমন যাবে, তাহলে আমরা 7 কমন নিব। 7 কমন নেওয়ার পর এখানে কি থাকতেছে, পি, তারপর 7 দিয়ে 56 ভাগ করলে হয় 8। এখানকার চিহ্ন নিয়ে কোনো টেনশন নেই, এখানে যা আছে এখানেও তাই লিখে দিবা, এখানকার চিহ্নটা মাইনাস হবে 8। আমাদের টেনশন হচ্ছে এই মাঝখানের চিহ্ন নিয়ে। মাঝখানের চিহ্ন দেখো এখানে কি করলে যে প্রথমটা মিলে যায়, প্রথমটা শুধু দেখবা 7p হচ্ছে আগে, 7pটা যেন এই আগেরটার সাথে মিলে যায়। এখানে যদি আমরা প্লাস দেই তাহলে কিন্তু +7p হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি +7p আছে, নাই। তাই আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে, -7p। তাহলে এটা হচ্ছে এরা -7p হয়ে যাচ্ছে, এটা দেখো এটা অটোমেটিক মিলে যাবে, মাইনাসে মাইনাসে +56 হয়ে যাবে। তাহলে বুঝলা, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমরা 7 লিখলাম, তারপর কমন নেওয়ার পর p -8 আগেরটা দেখে লিখলাম, তারপর আমরা দেখব এই p এর আগে এখানে কি আছে, উপরেরটা দেখব মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস দেব। এই জিনিসটা কিন্তু সহজে কেউ বোঝাতে পারে না, আমি খুব সহজে তোমাদের বলে দিলাম, তাই তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবা এটা কিভাবে হচ্ছে। দরকার হলে এই ভিডিওটা এই অংশটুকু আবার দেখবা, বারবার দেখে বোঝার চেষ্টা করবা। তাহলে দেখো এখন দেখো এখানেও p -8 আছে, এখানেও p -8 আছে, তাহলে আমরা p -8টা কমন নিব, যেটা কমন নেই সেটা বাদ চলে যায়। তাহলে এখানে p -8, এটা p -8, তাহলে p -8 কমন নিলাম, তাহলে এখান থেকে এটা বাদ গেল, তাহলে p থাকলো, তারপর এখানে -7 থাকলো, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো মোটামুটি এই 3 ধরনের নিয়মই ছিল, তোমাদেরকে আমি তাও একটু করে দিই। কিছু 14 পরে কিছু কঠিন অঙ্ক আছে, এগুলো করে দিই, কিন্তু আগের নিয়মই প্রায় সবগুলো। দেখো 14 নম্বরটা করে দিচ্ছি। 14 নম্বরে কি আছে, 14 নম্বর আছে 45 a⁴ -5 a⁴ x⁴। দেখো এরকম যদি থাকে, তোমাদের আমি আগেই বলেছি যদি দুইটা থেকে কমন নেওয়া যায় তাহলে আমাদেরকে অবশ্যই আগে কমন নিতে হবে। তাহলে দেখো এই দুইটা থেকে কি কমন যায়, দেখো এখানে 5 আছে, সংখ্যাগুলো থেকে দেখবা আগে কি কমন যায়। এখানে 45 এখানে 5 আছে, 5 দিয়ে 45 ভাগ যায়, তাহলে এখানে 5 কমন যাবে। আর এখানে দেখো a⁴ আছে, এখানে a⁴ আছে, এখানে x⁴ আছে, এখানে x⁴ নাই, তাহলে এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে এখানে এর সবচেয়ে ছোট পাওয়ার কত, 4 নাকি 8? ছোট পাওয়ার হচ্ছে 4, তাহলে a⁴ কমন যাবে, a⁴। তাহলে এখন এটা দিয়ে এটা ভাগ, 5 দিয়ে 45কে ভাগ করলে কত হয়, 9, এবং এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, a⁴ দিয়ে যদি a⁴ ভাগ করি, ভাগ করলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, তাহলে a⁴ হবে মাইনাস, এখানে 5 দিয়ে 5 ভাগ করলে 1, তাহলে 1 লেখার দরকার নেই, a⁴ তো কমন নিয়েছে, তাহলে এটা বাদ, বা a⁴ দিয়ে যদি a⁴ ভাগ করে এটা 1 হয়, তাই এটা বাদ, মাইনাস শুধু কি থাকতেছে, x⁴ থাকতেছে, তাই x⁴। আমরা বলেছিলাম কমন নেওয়া গেলে কমন নিতে হবে। এখন দেখো আর এটাও বলেছিলাম যদি দুইটাতেই পাওয়ার থাকে, দুইটার পদেই যদি হচ্ছে পাওয়ার থাকে, তাহলে a² - b² যেভাবে হোক এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন আমাদের তাহলে এখানে দেখতে হবে a² - b² কীভাবে বসানো যায়। তাহলে 5 a⁴ যেরকম আছে সেরকম রাখলাম। এখানে দেখো এইরকম অঙ্ক কিন্তু আগে করেছিলাম, শুধু আমি তোমাদেরকে কমন নেওয়ার জন্য
কীভাবে কমন নাই সেটা দেখানোর জন্য এই অঙ্কটা আবার করে দিচ্ছি। দেখো তাহলে এখানে কি হবে, 9-এর বর্গমূল কত 3 এবং a স্কোয়ার পুরোটার উপর যদি স্কোয়ার দেই তাহলে দেখো 9 হচ্ছে মাইনাস x⁴, এক্স স্কোয়ার দিবা তার উপর আবার স্কোয়ার দিলে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, এটা স্কোয়ার। এবং 5a⁴ এই পুরোটার সাথে গুণ হিসেবে ছিল, তাহলে এখন কি করলে এই পুরোটা হিসেবে গুণ হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো 5a⁴, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পড়ে গেছে, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a + b × a - b। তাহলে আমরা এটা একবার যোগ হিসেবে লিখবো, একবার বিয়োগ হিসেবে লিখবো। তাহলে এটা যোগ হিসেবে লিখলে 3a² + x² এবং বিয়োগ হিসেবে লিখলে 3a² - x²। যখন যোগ হিসেবে থাকবে তখন কিন্তু এখানে আর সূত্র পড়ার কোনো চান্স নেই, কিন্তু যখন বিয়োগ হিসেবে থাকবে তখন কিন্তু আমাদের সূত্র পড়েছিল আগে, তখন আমাদের এখানে একটু দেখতে হবে এটা কোনো সূত্র পড়ে কিনা। দেখো এখানে a² - b স্কোয়ারের আবার সূত্র পড়ে কিনা এটা দেখতে হবে, কিন্তু এখানে দেখো 3a² আছে - x²। এখানে আর যদি 3টা না থাকতো তাহলে কিন্তু a² - b স্কোয়ার সূত্রটা পড়ে যেত, কিন্তু এখানে যদি 3 আছে তাহলে এখানে 9 থাকলেও কিন্তু সূত্রটা পড়ে যেত, কিন্তু এই 3কে বর্গমূল করে লেখার কোনো ওয়ে নাই, তাই এটাই হবে অ্যান্সার।